হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের নিয়ে যাব মানিকগঞ্জের একমাত্র সুন্দরম এবং মনোরম পরিবেশ, যে জায়গা আপনারা গেলে এবং অনেক ভালো লাগবে, সেই জায়গায় আমি আজকে যাচ্ছি। চলুন আমার সাথে। এখন আমি আমার বাসা থেকে বের হয়ে রিক্সা ধরে নিলাম। রিক্সা ধরে চলে গেলাম ঘিওর বাজারে। এবং এখান থেকে শুরু হলো আমাদের গন্তব্যের পথ। আমরা এখান থেকে চলে যাচ্ছি মোট 4 জন। গন্তব্যে পৌঁছানোর আগেই চলে এলাম আমাদের এক বড় ভাইয়ের বাসার সামনে। এখান থেকে তাকে পিক করে নিয়ে যেতে হবে এবং তাকে দিয়ে আমাদের যাত্রার মোট সঙ্গী হলাম 5 জন। যাত্রাপথে আমাদের গাড়ির তেল শেষ হওয়া যাওয়াতে সামনের বাজারে গিয়ে থেমে পড়লাম এবং সেখান থেকে তেল ভরলাম। তার কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলাম। এখান থেকে আমরা নিয়ে নেব একটি নৌকা এবং সেই নৌকা করে চলে যাব আমাদের গন্তব্যে। আপনারা সঙ্গে থাকুন। এর মধ্যে চলে আসলাম আমাদের গন্তব্যের কাছাকাছি। মাঝপথে এসে দেখলাম একটি ছাউনি, সেখানে থাকে নানান ধরনের মানুষ। আমাদের গন্তব্যের পৌঁছানোর আগেই চলে আসলো আমাদের সামনে একটি বাধা। সেই বাধা বেরোতে আমাদের অনেকটা সময় পার হতে হলো। শেষমেশ বহু প্রচেষ্টার ফলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলাম। গন্তব্যে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের কপাল খুলে গেল। সেখানেই পেয়ে গেলাম প্রাকৃতিকভাবে একটি চকি। এখান থেকে শুরু করলাম আমাদের গন্তব্যের প্রথম ধাপ। এখানে আসতে না আসতে আমার বড় ভাই কাজে লেগে পড়ল। তিনি প্রথমেই চকিটা পরিষ্কার করতে লাগলেন। এরপরে শুরু হলো আমাদের সাথে সাপের খেলা। আমাদেরই এক বড় ভাই সেখানে চলে গেলেন সাপ ধরতে এবং তার সাথে সাথে আমিও চলে গেলাম সাপ ধরতে। তবে কোনো কিছু বোঝে ওঠার আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে মনের আনন্দে নেমে পড়লেন আমাদের 2 বড় ভাই নদীতে গোসল করতে এবং তার সাথে সাথে নেমে বললাম আমিও আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এক এক করে নদীতে সবাই নেমে পড়লেন। শুরু থেকেই আমার এক বড় ভাই আমাদের প্রচুর জ্বালাচ্ছে। সে এখনো নদীতে নামছে না। শেষ মুহূর্তে তাকে আনতে আমাদের পাড়ে ভিড়তে হলো এবং সে আমাদের থেকে ভয়েই পাড়ে নেমে পড়ল। শেষমেশ গোসলটা শেষ হয়ে গেল। এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি দ্বিতীয় ধাপে যেতে। দ্বিতীয় ধাপে রয়েছে আমাদের একটি পানির ঢিপ। সেখানে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য পূরণ করতে। এখন চলে যাব আমরা এই পাহাড়ের উত্তরে। পাহাড় পার হতে না হতেই আমাদের
সামনে এসে গেল বিরাট এক বিপদ। শেষ মুহূর্তে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানে এসে আমরা দেখতে পেলাম খুব একটা ভয়ঙ্কর পরিবেশ। সেই ভয়ঙ্কর পরিবেশের সম্মুখীন হতে হলো আমাদের। একে একে সবাই উঠে পড়লো ছাদে, কিন্তু ভয় একমাত্র মনে হয় আমারই। আমি একমাত্র উঠতে ভয় পেলাম না। শেষ মুহূর্তে আমিও সম্পূর্ণ করে ফেললাম এই ভয়ঙ্কর এই জার্নিটা। এরপরে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এই খাবার তৈরির জন্য আমাদের মাঝে রয়েছে আমাদের বেস্ট ব্রাদার, সে হচ্ছে আমাদের বড় ভাই। তার মাঝে চলে আসলো আমাদের মাঝে ককছের আচার। সেই আচারটা ছিল অসম্ভব সুস্বাদু খেতে। মূলত এই আচারটা স্পন্সর করেছেন আমাদের এক বড় ভাই, তাকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এরপরে আমাদের মুড়ি মাখাটা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এরপরে দেওয়া হলো চানাচুর। মুড়ি মাখা সম্পূর্ণ হতে না হতেই আমাদের জিভ দিয়ে পড়তে লাগলো লালা। প্রায় 2 কেজির মতো মুড়ি মাখা তৈরি হয় আমাদের সামনে। সেটা দেখে আমার মাথা যায় ঘুরে, এবং কি করব, খেতে তো হবেই। তাই আমরা শুরু করে দিলাম খানা পিনা। এখন আমরা রওনা দিলাম তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। সবাই দেখি একে একে ভয়ে ভয়ে পাহাড়ে উঠে যাচ্ছে, কিন্তু আমি ভয়ে নিচে রয়ে গেলাম। শেষমেশ তাদের ওঠা দেখে আমার মনেও শখ জেগে উঠল। আমিও উঠতে চাই, আমিও হাঁটতে চাই তাদের সাথে পায়ে পা মিলিয়ে। শেষে আমিও কোনো ভয় না পেয়ে চলে গেলাম পাহাড়ের উপরে। এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ চারপাশ দিয়ে ছিল ভয়ানক জঙ্গল এবং তার সাথে ছিল বিষধর সাপ। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠল। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের পরিবেশটা কেমন লাগলো কমেন্টসে বলে যাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। দেখা হবে আপনাদের সাথে আবার পরের নেক্সট ভিডিওতে।